আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। বর্তমানে মহামারী কোভিড-19 ভাইরাস, আমরা সবাই এই বিষয়ে আতঙ্কিত। আমরা সবাই এটা নিয়ে ভয়ে আছি। বিশেষ করে যদি আমাদের নিকটবর্তী কারো যদি কোভিড হয়ে থাকে বা আশেপাশে, সেই ক্ষেত্রে আমরা আরও বেশি ভীত অন্তস্থ আছি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। যদি আমরা সিম্পলি বলি, আপনি ঘরে থাকেন, আপনি সাবান দিয়ে হাত ধুন, কিংবা আপনি বাইরে যাওয়ার সময় অবশ্যই আপনি মাস্ক পরেন, কিংবা আপনি কোনো ডিসইনফেকশন যেখানে আপনার ভাইরাসটা আছে, যেসব দরজা বা আপনার টেবিল, ওই সব জায়গায় আপনি খুব সাবধানে হাত দিবেন। ওগুলাকে সবসময় আপনার বিভিন্ন ধরনের হেক্সাসল বা ইনফেক্ট সাবস্টেন্স এগুলো ধুবেন। অর্থাৎ সোজা কথা হচ্ছে আপনি সাবধানে থাকবেন, আপনার নিয়মিত হাত ধুবেন এবং মাস্ক ইউজ করবেন। সিম্পলি যদি আমরা বলি, তো আজকে আমি হাউ টু প্রোটেক্ট, কীভাবে আপনি নিজেকে করোনা ভাইরাস থেকে, এই যে মহামারী বিশ্বব্যাপী ভাইরাস থেকে আপনি নিজেকে রক্ষা করবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। আপনারা হয়তো অনেক ধরনের ইনফরমেশন জানেন, অনেক তথ্য জানেন। তো আমি আপনাদেরকে যে ইনফরমেশানটা দেবো, এটা হচ্ছে ইউনাইটেড নেশন ফাউন্ডেশন, অর্থাৎ জাতিসংঘের ফাউন্ডেশন। তারা 36টা রিসার্চ আর্টিকেল থেকে তারা একটা তারা আর্টিকেল তৈরি করছে। ওখানে তারা একটা গাইডলাইন দিচ্ছে, সবচেয়ে আপডেট। অর্থাৎ এইভাবে আপনি করোনা ভাইরাস থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। সো আমি আপনাদেরকে সেইগুলাই আজকে আলোচনা করব। ফার্স্ট এক নম্বরে, সেটা আপনি আসলে নিজে কি করতে পারবেন, প্রোটেক্ট ইউ সেলফ। আপনি আসলে কি করতে পারবেন? প্রথমত আপনার করোনা ভাইরাস থেকে আপনি বাঁচার জন্য সর্বপ্রথম কারো যদি হাসি দেয় কিংবা কেউ যদি কাশি দেয়, সোজা কথা আপনি কী করতে হবে, তার চাইতে দূরে থাকতে হবে। তার কাছে যাওয়া যাবে না কোনোভাবে। তাকে যদি আপনার কাউকে যদি সন্দেহ হয় যে তার হাসি কাশি আছে, আপনার সামনে হয়তো দিচ্ছেন, আপনি তাকে বলবেন, বলে আসলে দেখেন আমি সন্দেহ করতেছি আপনি অসুস্থ, আপনি একটু দূরে থাকেন, কিংবা আপনি নিজেই আপনি সরে আসেন। অর্থাৎ তার আশেপাশে থাকা যাবে না। অবশ্যই তাকে বলতে হবে আপনি শীঘ্রই ভালো হয়ে যাবেন, বা আপনি ট্রিটমেন্ট নেন, বা যাই হোক, কারোর সাথে অমানবিক আচরণ করা যাবে না। কিন্তু হাসি কাশি আছে যার, তার কিন্তু আশেপাশে, আপনি হয়তো তার করোনা না, কিন্তু তবুও তার আশেপাশে থাকা যাবে না। ফার্স্ট এটা, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। সেকেন্ড যেটা, সেটা আপনাকে সাবান দিয়ে হাত ধুতে হবে। এটা আমরা সবাই জানি, সাবান দিয়ে হাত ধুতে হবে। তো এখন এই সাবান দিয়ে কখন আমরা হাত ধুবো? আমরা যে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই আমরা হাত ধুবো। বাইরে থেকে আসার আগে আমরা হাত ধুবো। কোনো সারফেস দেওয়া যা টাচ করলে আমরা সাবান দিয়ে হাত ধুবো। তো হাত ধোয়াটা এইভাবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধু গেলে এভাবে হাত দেবেন বলছে, এই ভিতরে আঙ্গুল দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ধরে আপনি এভাবে আপনি হাত ধুবেন। তাহলে কি আমাদের হাতটা কী হবে, আমাদের জীবাণুমুক্ত হবে। তাহলে আমরা দুইটা জিনিস জানলাম। থার্ড যে জিনিসটা, ওটা সবসময় আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা তো জানি করোনা ভাইরাসটা, হয়তো আমার টেবিলের মধ্যে আমার করোনা ভাইরাস আছে, আমি এখানে হাত দিলাম, হাত দেওয়ার পরে হয়তো ওখানে কারো একটা জীবাণু এখানে ছিল, সেইখানে আমি হাত দিলাম। হাত দেওয়ার পরে আমার এটা মুখে চলে যাচ্ছে, আমি হাত দিলাম, আমার হাতটা মুখে কিংবা নাকে ঢুকে যাচ্ছে। এতে করে কিন্তু ভাইরাসটা আমাদের শরীরে ঢুকে যাচ্ছে। সো আমাদের তাহলে কাজ কি? আমরা ট্রাই করব যতটা সম্ভব আমরা আসলে চোখে মুখে আমরা হাত দেব না। আমাদের চোখে মুখে নাকে এগুলোতে হাত দেওয়া থেকে আমরা বিরত থাকব। এবং যদি হাত দেওয়ার প্রয়োজন, আমরা সাথে হাতটা ওয়াশ করে নেব। ওয়াশ করে তারপর আমরা হাত দেব। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যখন মাস্ক পরি, আমাদের মাস্ক পরার আগে কিন্তু আমাদের সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কারণ আদারওয়াইজ আমার এই জীবাণুটা মাস্ক লাগতেছে, মাস্ক লেগে আমার এটা আবার আমি পড়তেছি, এতে করে আমাদের জীবাণু কিন্তু ছড়িয়ে পড়তেছে। ফোর্থ যেটা হ্যান্ডশেক করা।
দেখেন অনেকে আমাদের কালচার আমরা আসলে সহজে এটা আসলে ছাড়তে পারি না, সবাই কিন্তু হাত দিয়ে করে দেয়। তো এতে করে কিন্তু অনেকে হয়তো হ্যান্ডশেক না করলে রাগ করে বা বিভিন্ন কথা বলতে, আপনি তাকে বলবেন না বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এখন হ্যান্ডশেক করা যাবে না, আমি আপনাকে মানে আপনি আমার খুব প্রিয় বা আমরা হ্যান্ডশেক করবো, আমাদের ভালো সময় আসুক, এখন হ্যান্ডশেক করলে কিংবা আমার জীবনটাও আপনার কাছে চলে যেতে পারে। সো আমরা হ্যান্ডশেক থেকে বিরত, কারণ হ্যান্ডশেকের মাধ্যমে কিন্তু ভাইরাসটা আপনার হাতে আসতেছে। আমরা এরপরে আরেকটা হচ্ছে যেটা আমাদের কর্মস্থলে আমাদের যে সারফেস যে টেবিলের মধ্যে কিন্তু কি আপনার ক্লায়েন্ট টেবিলের উপর এসে হাত দিচ্ছেন, আপনি সেই টেবিলে আপনি হাত দিচ্ছেন, ফলে এতে করে কি এই জীবাণুটা কি হচ্ছে মানে ছড়িয়ে যাচ্ছে। সো আমরা সেই কাজটা করব, আমাদের সামনের যে টেবিলটা বা যে সারফেস যে দরজা, বিশেষ করে টেবিলটা সবসময় আমরা আমাদের বিভিন্ন ধরনের ব্লিচিং পাউডার যুক্ত কিংবা হচ্ছে আমাদের ডেটল বা হ্যাক্সাসল যাই হোক অত জীবাণুমুক্ত স্প্রে দিয়ে আমরা সবসময় এটাকে পরিষ্কার রাখবো। এবং আপনি ট্রাই করবেন টিস্যু পেপার ইউজ করে কল ধরার জন্য, টিস্যু পেপার দিয়ে আপনি হচ্ছেন দরজা ধরার জন্য, যাতে দরজা যেখানে হাত দেন টিস্যু দিয়ে দেবেন, আবার টিস্যুটার সাথে সাথে কি করবেন ডাস্টবিনে ফেলে দেবেন। তো এই জিনিসগুলো আপনি অবশ্যই আপনি মেনটেন করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সবসময় যেটা আমাদের আপনি সবসময় ইনফরমেশানটা আপনি সঠিক ব্যাড ইনফরমেশান থেকে দূরে থাকবেন। ইউটিউবে দিচ্ছি, এখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, আমার ইনফরমেশানগুলো আসলে অতটা সঠিক, আপনাদের কিন্তু প্রশ্ন জাগতে পারে। সো আমি বলবো যে আপনারা সবসময় ইনফরমেশানের জন্য আপনারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ওয়েবসাইট ওখানে বেশি আপনারা যাবেন, বা বাংলাদেশে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে বা কোভিড নিয়ে যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনারা ওই ইনফরমেশনগুলো নেবেন। ফেসবুক বা ইউটিউবের ইনফরমেশনগুলো আপনারা হয়তো আপনাদের যদি বিশ্বস্ত না হয় আপনারা সেইগুলো বিশ্বাস করার প্রয়োজন নেই। তো এই গেল হচ্ছে মানে আপনি আসলে কি করলেন আপনি নিজে। এরপর সেকেন্ড যেটা এটা হচ্ছে কি আসলে আমরা শুরু থেকে বলেছি ঘরে থাকেন, অর্থাৎ আপনি ঘরে থাকাকে আপনি উৎসাহিত করেন, সোশ্যাল ডিস্টেন্সটাকে আপনি মেনটেন করেন, আপনি যতটা সম্ভব আপনি ঘরে থাকেন। যদি আপনার খুব বেশি কারণ হচ্ছে আপনি বেঁচে থাকলে অনেক কিছুই আপনি করতে পারবেন। আর এখন আপনি যদি একবার করোনা আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি বা আপনার কী অবস্থা হয়, কী নিয়ে পরিমাণ হয়রানি হয় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। সেই জন্য বলা হচ্ছে যদি সম্ভব হয় আপনি ঘরে থাকেন। যদি মনে করেন ধরেন এখন করোনাটা কবে যায় না যায় কোনো ঠিক নেই, এতে করে হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন আমরা একটু সবাই মিলে ঘুরে আসি, এক জায়গায় যাই বা খেতে যাই, যাক এটা হচ্ছে কখনো একসাথে বেশি 4-5 জনের বেশি বা হচ্ছে 8-10 জন বেশি কখনো একসাথে হবেন না আপাতত করোনাটা নির্মূল না হওয়া পর্যন্ত। এরপর থার্ড যে ফোনটা আপনি যে জিনিসটা সোশ্যাল ডিস্টেন্স সম্পর্কে আমরা বলতেছি, সো কারণ হচ্ছে দেখেন ভাইরাসটা কিন্তু কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। এটা কিন্তু হচ্ছে অনেক সময় যে ব্যক্তির করোনা আছে সে যদি আপনার সামনে কথা বলে কিংবা হাসি দেয়, এতে করে আপনার কাছে কিন্তু ভাইরাসটা চলে আসতে পারে। সেই জন্য আপনি 6 ফিট অর্থাৎ 6 ফিট দূরে থাকবেন আপনি। থার্ড পয়েন্টটা আমরা যদি বলি, যদি ধরে নেন আপনার ঘরে একটা সিক পেশেন্ট অসুস্থ পেশেন্ট, তার করোনা হতে পারে আবার নাও হতে পারে, তার জ্বর, কিন্তু আপনি যে কোনো অসুখ তার পাতলা পায়খানা তাকে আপনি কেয়ার করতেছেন, তাহলে তাকে আপনি কীভাবে করবেন এটার জন্য অবশ্যই আপনাকে ভালো একটা ধারণা থাকতে হবে। তবে অবশ্যই আপনি মাস্ক পরে থাকবেন এবং ডিসপোজেবল গ্লোভস পরে থাকবেন এবং অবশ্যই সিক পার্সনের হচ্ছে আলাদা তার জন্য আলাদা প্লেট, আলাদা চামচ, আলাদা সব কিছু এবং তার কাপড় চোপড়ও আলাদাভাবে দেবেন। কখনো দুইটা একসাথে আপনি করবেন না। ওকে, অবশ্যই গরম পানি এবং ব্লিচিং পাউডার এবং দিয়ে কাপড় চোপড়গুলো দেবেন আলাদাভাবে। আর আপনি কি যতক্ষণ তাকে দেখাশোনা করবেন আপনি মাস্ক পরে থাকবেন এবং গ্লোভস পরে থাকবেন। যদি এবং কি আপনার পাশে যদি দেখেন যে কোনো অসুবিধা নেই আপনি অবশ্যই জানলা খুলে দেবেন, কারণ প্রচুর পরিমাণে ভেন্টিলেশনও আমাদের প্রয়োজন। হচ্ছে ফোর্থ যে পয়েন্টটা আমরা যদি বলি, এখন আসলে আমরা কিছুদিন আগে দেখছি হয়তো কেউ অ্যাড দিচ্ছে হচ্ছে আপনার কোনো কোরবানি গরুর জন্য আপনি ধরেন কোনো সমস্যা নেই বা হচ্ছে পানিতে কোনো জীবাণু থাকে না
বিষয়টা আসলে সত্য না। সিএডিসির গাইডলাইন অনুযায়ী তারা বলছে অবশ্যই আপনি যদি কোনো পশু পাখির গায়ে হাত দেন সেটা থেকে আপনি অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন এবং যতটা সম্ভব গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো থেকেও ভাইরাসটা হরাতে পারে। এছাড়া যখন মাংস খাবো আমরা, সেই ক্ষেত্রে মাংসটাকেও প্রচণ্ড পরিমাণে ডিম মাংস এগুলো কি 160 ডিগ্রি ফারেনহাইটের উপরে আপনাকে সিদ্ধ করে আপনাকে খাওয়া লাগবে, যাতে ওই জীবাণুটা ধ্বংস হয়ে যায়। কারণ আমরা হিস্ট্রি থেকে যদি টান দেই, আমাদের কিন্তু একটা পানি থেকে অ্যানিমেল থেকে কিন্তু আমাদের এই ভাইরাসটা আসছে। ফিফথ যে পয়েন্টটা, ধরে নেন আপনি কোনো কারণে আপনি করোনাতে আক্রান্ত হয়ে গেছেন কিংবা আপনার পরিবারে কেউ করোনা আক্রান্ত হয়ে গেছে। এখন আপনার করণীয় কি? ফার্স্ট হচ্ছে আপনি মেডিকেল হেল্পলাইনে আপনি কল দিবেন, কল দিয়ে আপনি বলবেন, সাহায্য চাইবেন। তারা যতক্ষণ না আসে আপনি ঘরে থাকবেন এবং আপনার তাপমাত্রা চেক করবেন। আপনি আপনার মতো করে সোজা কথা আপনি ঘরে থাকবেন, আপনি কোনোভাবে বাইরে যাবেন না, কারণ আপনার ইনফেকশনে যাতে ছড়িয়ে যেন না পড়ে। এর পরবর্তী যদি আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হয়, আপনি হোমে আপনার নিজের জন্য যত্ন নেবেন। আপনি হচ্ছে গরম পানি খাবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন নিজে কিংবা হচ্ছে আপনাকে যেভাবে গাইডলাইন দেওয়া হয় আপনি সেই গাইডলাইন ফলো করবেন। আপনাকে যে ওষুধ খেতে বলা হয় সেই ওষুধ খাবেন। আর যদি আপনার অবস্থাটা যদি সিরিয়াস হয়, আপনি অবশ্যই আপনি মেডিকেল অ্যাটেনশন আপনি করবেন যে আমারও অবস্থা খুব খারাপ, আমাকে হসপিটালে নিয়ে যান। সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে অ্যাডমিট হবেন। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন, একটা গাইডলাইন পেয়েছেন। আমি আবারও বলবো, যদি সংক্ষেপে বলি, আপনি মাস্ক পরে থাকবেন, বাইর হলে অবশ্যই মাস্ক পরে বাইর হবেন এবং আপনার হাত অবশ্যই সাবান দিয়ে ভালো করে ধুবেন এবং যতটা সম্ভব ঘরে থাকবেন। আর হচ্ছে আপনার অবশ্যই আপনি যেখানে আপনি বসেন বা যে টেবিলে আপনার ওই টেবিলে সবসময় ডিসইনফেকশন রাখবেন এবং আপনি ঘরের টেবিলে হাত দেন বা হচ্ছে দরজা এখন এগুলো একটি ইস্যু দিয়ে দিবেন। আপনি যখন বেসিনে হাত দেন সেটা টিস্যু দিয়ে বেসিনটাকে ধরবেন। এতে করে আমরা আসলে করোনার যে মহামারী অবস্থা এটা থেকে আশা করি আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।